আবাদ ভালো হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা কাটছে না মাদারীপুরের পাট চাষিদের। শ্রমিক খরচ বাঁচাতে পাট ঘরে না তুলে মাঠ থেকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দাম কম পাওয়ায় আরও ভারী হচ্ছে লোকসানের পাল্লা। যদিও কৃষি কর্মকর্তার দাবি পাট চাষ বাড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা, কেউ করছেন আঁশ ছাড়ানোর কাজ। এবছর আবাদ ভালো হলেও হতাশ মাদারীপুরের পাট চাষিরা। বলছেন প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করে কোনোভাবেই ৪০ হাজার টাকার বেশি ফলন আসছে না। ৩০,০০০ টাকা খরচা, বেচা নাম হলো যেমন ১,০২০ টাকা খরচা, আমার সাথে ১,০২০ টাকা ব্যবসা হইবে গড়ে মিলাইলে, মিলাই এই করলে কিন্তু আর যদি বাজার কমে জায়গা তাহলে আমরা আর কৃষকের আর পাট বুনানোর কোনো থাকবে না। যা খরচ হয় তাতে করে আমাদের বদলা কিষাণ নিয়ে আমাদের পোষায় না। আমরা যদি অন্য ফসল হয় তাহলে আর আমরা পাটের বিক্রি করব না। চাষিদের দাবি ধারাবাহিকভাবে লোকসানের শিকার হয় দিন দিন পাট আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। যদি দাম সরকার ভালো রাখে, মূল্য দেয় ভালো, তাহলে মনে করেন কৃষকদের কোনো লস হয় না। ন্যায্য মজুরি যদি তারা পায় তাহলে আবারও আগের মতন পাট চাষ শুরু করবে। এবছর প্রায় ৩৭,০০০ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যা গেলবারের চেয়ে ৬১ হেক্টর বেশি। পাট জাগ দেওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যাতে পাটের যে কালার সেটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা তাদেরকে এই পাটের স্ল্যাব অথবা কাঠের গুঁড়ি এগুলো দিয়ে দিতে বলি। গেল ১০ বছরে জেলায় অন্তত ২,০০০ হেক্টর জমিতে কমেছে পাটের আবাদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।